রহমতুল্লাহ আলাই, এই উনি ওনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়াইয়া দিছে। হ্যাঁ, সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা, ইসলামের সূচনা। এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই, কাপড় টান দিছে কেন? খলিফা মুতাসিম বিল্লাহ, এক ইহুদি খলিফা মুতাসিম বিল্লাহ, মুসলমানদের একজন খলিফার নাম উমাইয়া খলিফা। ওনার আমলে একজন মহিলা ইহুদিদের এলাকায় গেছিল, বাজারে পর্দানসীন বোরখাওয়ালা নারী। ওই ইহুদি, দুষ্ট এক ইহুদি, ওই মহিলার পিছন দিক দিয়া বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়া গোপনে এমন এক রশি টান দিস বাঁধছে। রশি বাঁধ দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে তখন এই রশির টান লাগাতে মহিলার বোরকা উঠে গেছে উপরের দিকে সামান্য, উনি পড়ে গেছে। এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়া বলছে, ওয়া মুতাসিমা, হায় মুতাসিম তুমি কই? তোমার মুসলিম বোনকে বেইজ্জতি করছে। সাথে সাথে খলিফা মুতাসিম বিল্লাহ পুরা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরা জ্বালায় ফেলছে। কথা ছিল এই, বা কথা ছিল এই, রক্ত আর আমাদের গায়রত আর আমাদের হারিয়ে ফেলেছি। পরের মেয়ে দেখতে দেখতে, পরের নারী দেখতে দেখতে, টেলিভিশন দেখতে দেখতে নিজের বিবি বাচ্চারও লাগাই দিছেন। নিজের ঘরে টেলিভিশন চাইতো, নিজেও বইয়া বইয়া সাদো আনে বেড়ি চান, টেলিভিশন চান, ফুতেও সারা রাত সারা দিন সমবয়সী ফুলানের লগে হাইটটা মোবাইলে ছবি চায়। তো সমাজ গড়বে কে? পরিবার নিরাপদ থাকবে কেমনে? কথা বলেন না কেন? বুড়ারাও সাদো আনে, বেড়ি তো ঘরের টেলিভিশনে, ফুলাফাইনে মোবাইলের আড্ডায়। তো মানুষ চরিত্রবান হবে কিভাবে? কমপক্ষে মুরব্বিগত লজ্জাবোধ থাকা উচিত। আমার মাথাতে ধরে না, মানে দাড়িওয়ালা 60 বছরের বুড়া বেড়া কেমনে বেড়িয়ে চায় সাদো আনে বই? আমার একারে বহুদিন ভাই, আমি এটা অনেকদিন চিন্তা করে চাইছি, এটার কারণটা কি? আরে এরকম বুড়া বেড়া কিনলে বেড়িয়ে চাই? আমনের কি জীবনটা আজ এতটা বছর পরেও এখনো আমনের আখেরাতের কথা মনে পড়ে নাই? আরে কি ডাকাই তো আমনে মরতেন না? আয় হায় হায় আল্লাহ, একটা সমাজের মধ্যে কিছু মানুষ তো থাকা উচিত। আরে বলেন না, 2, 4, 10, 50 জন মানুষ তো একটা সমাজে থাকা উচিত, যারা সবাইকে চরিত্রের কথা, আখলাকের কথা, নামাজের কথা, আল্লাহর কথা, পরকালের কথা বলবে। এটা কি উচিত না? কথা বলেন, উচিত না? কিছু মানুষ উচিত না। কই মানুষগুলো কই? বলেন না চাচা, ওই মানুষগুলো কই? চেয়ারম্যান ভাই বলেন, কই মানুষগুলো কই? আচ্ছা চেয়ারম্যান আপনি কোন ভাই? আমি তো এখন এতক্ষণ খেয়াল করি নাই। আরিফ ভাই আমাদেরও খুব কলিজার টুকরা, মহব্বতের আমার। তো আপনি বলেন, একজন চেয়ারম্যানকে বলতে বলেন মাইক দিয়ে, এখন 1 সপ্তাহ 1 মাসে এই নারী গঠিত কেলেঙ্কারির কি পরিমাণ বিচার তারা করতেন? আমি অসংখ্য চেয়ারম্যানের সাথে কথা বলছি, প্রায় বলে হুজুর সমাজটা খাইয়া লাইছেন। এই যে বলতেছে এটাই বেশি। চরিত্রহীনতার সয়লাভ। আহারে নারী, বেচারা স্বামী 16 বছর বিদেশ করছে, হায় রে কলজা ফাটা তার কষ্ট। কি পরিমাণ রোদ্রে টাকা রোজগার করছে, কয়টা টাকা। আমি তো সৌদি আরবে যে কয়বার আল্লাহ নেওয়ার তৌফিক দিছে, হজ উমরায় গেছি, অন্য কোনো কারণে না, প্রতিবারই দেখছি বাফ। আহারে প্রবাসীদের কষ্ট কাকে বলে, প্রখর রোদ। এই শুধু তর্জমাটা শোনেন, 5 মিনিটে শেষ হয়ে যাবে তর্জমা। আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন। তাহলে পুরুষ বলতে কি বুঝাইছি বুঝছেন তো এটা নাকি? যেদিন থেকে সাবালক, আর মহিলা যেদিন থেকে তার মাসিক শুরু হয় প্রথম, সেদিন থেকে নারী। আল্লাহ বলেন, হে নবী প্রত্যেক পুরুষকে বলেন
ইয়াগুদ্দু মিন আবসারিহিম।